রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের পরীক্ষায় 3টে প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে করতে হবে মাত্র দুটো, এবং প্রত্যেকটা অঙ্কের জন্য তোমাদের জন্য থাকবে 4 নাম্বার করে। দ্যাট মিন্স তোমরা টোটাল 8 নাম্বার পেতে পারবে এই রাশিবিজ্ঞান থেকে। ঠিক 15 নাম্বার যে কোশ্চেন হয় মাধ্যমিকের, ঠিক 15 নাম্বার কোশ্চেনেই কিন্তু রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়। ওকে, চলো আজকে আমি তোমাদের গড় বের করা শেখাবো। কী করে গড় বার করতে হয় তার একটা বেসিক ধারণা তোমরা এই অঙ্কটা থেকে পেয়ে যাবে। কী করে করতে হয় ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, কী বলছে? প্রত্যক্ষ পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করো। শ্রেণীসীমানা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা দিয়ে দিয়েছে। তো এটাকে কী করবো? প্রথমে ছক আঁকতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো কী নেব? শ্রেণীসীমানা নেব, শ্রেণীসীমানার পরে যেটা নেব সেটা হচ্ছে পরিসংখ্যা, দেয়াই রয়েছে। পরিসংখ্যা লিখে এর নিচে আমি এফআই লিখে দেবো। আচ্ছা, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করতে গেলে আরও একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে এক্সআই। তো আমাকে সেটা বের করতে গেলে এই শ্রেণী সীমানা থেকে এটাকে বের করতে হয়। সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ, যেটাকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আর লাস্টে যেটা করবো সেটা হচ্ছে এক্সআই আর এফআই। ওকে, তো আমাদের এটা তো হলো, লেখাটা কমপ্লিট হলো। এইভাবে কিন্তু তোমরা ছক করে নেবে। আচ্ছা, শ্রেণীসীমানা কী কী দেওয়া আছে দেখো। 0 থেকে 10, তারপরে দেওয়া আছে 10 থেকে 20। তোমরা স্কেল দিয়ে পুরো এটাকে সুন্দরভাবে ছক কেটে নিও। তারপরে কী দেওয়া আছে? 20 থেকে 30, তারপরে দেওয়া আছে 30 থেকে 40, আর লাস্টে 40 থেকে 50। তো আমি চলো একটা খুব এক্সট্রা আনবো। ওকে, নেক্সট এইভাবে করে দাগ টেনে দেবে। তো এইভাবে তোমরা দাগ কিন্তু টেনে নেবে। তারপরে কি দেখো, পরিসংখ্যা দেওয়া আছে আমাদের। পরিসংখ্যা কি দিয়েছে? 4, 6। তো পরিসংখ্যাগুলো আমরা এবার লিখে নেব। 4, 6, তারপরে কি আছে? 10, তারপরে আছে 6, তারপর আছে 4। ওকে, দেখো শ্রেণীসীমানা দেয়া রয়েছে, পরিসংখ্যাটাও দেয়া রয়েছে। তাই শ্রেণীসীমানা আর পরিসংখ্যাটা আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এক্সআই আর এফআইটা দেয়া নেই। তো ওটা কী করে বার করবো? তো এক্সআই বার করতে গেলে তোমাকে এইদিকে তাকাতে হবে, শ্রেণী সীমানার দিকে তাকাতে হবে। এক্সআই বার করার নিয়ম হচ্ছে এইটা আর এটা, অর্থাৎ ছোটোটা আর বড়োটা, এই দুটোকে যোগ করো। ঠিক আছে? যোগ করে সেটাকে অর্ধেক করে দাও। তাহলে 0 আর 10 যোগ করলে কত হবে? 0 আর 10 যোগ করলে হবে 10ই হবে। একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। নেক্সট 10 আর 20 যোগ করো, 30। 30-এর অর্ধেক কত? 15। ক্লিয়ার? যোগ করে তোমরা অর্ধেক করতে পারো, বা এটাও করতে পারো 10 আর 20-র মাঝখানে যে যে নাম্বারটা আছে, মাঝখানে যে নাম্বারটা আছে সেটাই হচ্ছে আমাদের শ্রেণীবদ্ধ। 10 আর 20 মাঝখানে 15 আছে। যেমন 20 আর 30-এর মাঝখানে কী আছে? 20 আর 30-এর মাঝখানে আছে 25। তাহলে পরটা কিন্তু 25 হবে। তুমি এইভাবেও বার করতে পারো, যোগ করে অর্ধেক করতে পারো, বা এইভাবেও বার করতে পারো। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। 30 থেকে 40 কত হবে? 35। আরও একটা যেটা করতে পারো সেটা এই দিক দিয়েও করতে পারো। দেখো, 5-এর সঙ্গে 10 যোগ করলে 15, 15-এর সাথে 10 যোগ করলে 25, 25-এর 10 যোগ করলে 35, 35-এর সাথে 10 যোগ করলে 45। তো দেখো আমি এখানে 3টে মেথড আলোচনা করলাম। তো যার যেটা ভালো লাগবে, যে যেটাতে কমফোর্টেবল বেশি ফিল করবে, সে সেটাই করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সআই কী করে বের করতে হয় সেটা তো বলে দিলাম। এবার আমি তোমাদের এক্সআইএফআই বের করবো। এক্সআইএফআই দেখো মাল্টিপ্লাই হবে। 4, 5 গুণ করো, কত হবে? 20। এটা কত হবে? 6 × 90। কত হবে? এটা 250 হবে, 250। আর এটা কত হবে? 5 × 30, 0 হলো 3, 3 × 6 18, 18, 19, 20, 21, 210।
ওকে, আর এটা কত হবে? 4 45 85 90 180। আচ্ছা, এটা তো হলো, এটা বেরিয়ে গেল। এবার আমরা যেটা করবো সামেশন এফআই। এখানে তোমরা মোট লিখে দিতে পারো, মোট লিখে নেবে। আর এখানে বের করতে হবে সামেশন সাইনটা এবার দেবো এফআই। এগুলো যোগ করতে হবে। 4 আর 6 10, 10 আর 10 20, 20 এটা 30 হলো। ঠিক আছে, তাহলে পরিসংখ্যা আমাদের 30 দেওয়া হয়েছে। আচ্ছা, এবার বের করবো সামেশন এফআই এক্সআই। ঠিক আছে, এটা নিচে ইকুয়াল সাইন দিলাম, ওখানে ধরবে না বলে। আচ্ছা, যোগ করি। একটা জিনিস লক্ষ্য করো, এই যোগ তোমরা বিভিন্নভাবে করতে পারো। তা যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। দেখো, আমার তো পছন্দ হচ্ছে এটা। 180-র সঙ্গে যদি 20 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 200। আচ্ছা, 90 আর এদিকে 210 যোগ করি যদি 300, 300 আর 200 কত হলো? 300 আর 200 হলো 500, আর 600 700 750। তো যার যেভাবে যোগ করতে ভালো লাগবে সে সেভাবে করবে। আমার একটু সব কিছুতে কী হয় বলো তো, সোজা মেথড যদি দেখতে পাই তো আমি সেটাকেই করা পছন্দ করি। তো আমি বলবো যার যেটা ভালো লাগে সে করতে পারো, বা এভাবে পাতিয়েও করতে পারো, পরপর যোগ করতে পারো। আমি তোমাদের আস্তে আস্তে সব দেখিয়ে দেবো। এটা নিশ্চয়ই দেখে নিয়েছো কীভাবে যোগ করলাম। আচ্ছা, তো তোমাদের এফআই বেরিয়ে গেল, আর এফআই এক্সআই বেরিয়ে গেল। এবার যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের গড় বার করতে বলেছে, তো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করার নিয়ম কী? অতএব গড় ইজ ইকুয়াল টু, গড় হচ্ছে এক্স বার, আমি এক্স বার লিখে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে। গড় মানে হচ্ছে এক্স বার, আর এটা বার করার নিয়ম হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। ওকে, ক্লিয়ার? এবার এই মানগুলো বসাই। কত আছে? 750, আর বাই সামেশন এফআই কত দেওয়া আছে? 30। তো কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 3 দিয়ে 75কে কাটলে কত হয়? 25। সো 25 ইজ আওয়ার অ্যান্সার। তো আমাদের বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের গড় নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। তো আমি তোমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে একটা সোজা অঙ্ক নিয়েছি, এবং এই সোজা অঙ্কটার মাধ্যমে আমি এটাই দেখাতে চেয়েছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কীভাবে বার করতে হয়। তো আশা করি সবাই শিখেছো। তো এরপরে একটু হার্ড লেভেলের অঙ্ক আমি নিয়ে আসবো। তো হার্ড করার আগে তোমাকে আগে সহজ জিনিসটাকে শিখতে হবে। ওকে, চলো টাটা, ভালো করে প্র্যাকটিস করো।